ব্যাংকে কেন টাকা রাখে, এটার মিনিংটা বোঝেন। আপনারা যখন কোনো লাইন কোনো ওয়ার্ড শুনবেন, সে ওয়ার্ডের একটা আগে সামারাইজ করবেন যে ওয়ার্ডের মানেটা কি হইতে পারে, তাইলে আপনি এক্সপিরিয়েন্স হয়ে উঠবেন। ধরেন ব্যাংকে কেন টাকা রাখা হয়, দুটো তিনটা কারণ। এক হচ্ছে নিশ্চয়তা। আপনি আপনার বাসায় টাকা না রেখে ব্যাংকে টাকা কেন রাখেন? নিশ্চয়তা, নাকি যে আমার টাকাটা সেফ থাকবে। আরেকটা বিষয়, ব্যাংকে টাকা রাখলে ব্যাংক থেকে এক্সট্রা আমার সংসার চালানোর জন্য কিছু টাকা তারা পে করে। বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ 10 লাখ 20 লাখ 50 লাখ যে অ্যামাউন্ট গুলো ব্যাংকে ইনভেস্ট করে, তাকে জমানোর জন্য করে নাকি ইনকামের জন্য করে? ব্যাংক দুটো জিনিস ইনশিওর করছে, একটা হচ্ছে রিলায়েবিলিটি, ট্রাস্টের জায়গাটা যে আমার কাছে তোমার টাকাটা সেফ থাকবে। আর একটা জিনিস হচ্ছে আমি তোমাকে একটা প্রফিট দিচ্ছি। এই দুটো জিনিস এনশিওর করার কারণে ব্যাংক কারোর কাছে টাকার জন্য যায় না, মানুষ ব্যাংকে নিজে গিয়ে টাকা রেখে আসে। ইভেন অনলাইন টু অনলাইন ট্রান্সফার করে কোটি কোটি টাকা ডিলিংস হচ্ছে, এটা দিয়ে বাংলাদেশের ইকোনমিটাও তারা ধরে রাখার প্রাইস, নাকি? গোল্ডসেন্স গ্রুপ যদি এই বেরিহিল সুটটা ওপেন করে দেওয়ার পর 6 মাস বা 1 বছর পর মানুষকে ডিক্লেয়ার দিয়ে প্রফিট দেওয়া শুরু করে, আমার এখানে আপনি প্রথম 3 লাখ ইনভেস্ট করছেন, এই নেন 90,000 টাকা আপনার বাৎসরিক বেনিফিট। আপনি তো 5 লাখ ইনভেস্ট করছেন, এই নেন 80,000 টাকা বেনিফিট। সব দেখাশোনার পরে সত্যতার মধ্যে, তাহলে আগামী 1 বছর পর যখন কেউ বেনিফিট পেতে শুরু করবে, ওই ব্যক্তিটা কি করবে? আপনার কি করবেন? ব্যাংকে যে টাকাটা আছে সেই টাকাটা এনে গোল্ডসেন্সের অন্য নতুন প্রজেক্ট কি আছে আচ্ছা কেন করবে? এটা আবারও আছে। দুটা জিনিস ব্যাংক দেয়, একটা হচ্ছে নিশ্চয়তা, আমার টাকা আপনার টাকাটা সেফ থাকবে, আর একটা হচ্ছে প্রফিট, মানে গ্যারান্টি এবং প্রফিট দুটো দিচ্ছে। একটা ব্যাংক যখন লাইসেন্স দেয়, কত টাকা দিয়ে লাইসেন্স দিতে হবে আপনারা জানেন? এটা 400 কোটি টাকা। 400 কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের জামানত রাখে, রাখার পর সে লাইসেন্স নেয়। কত টাকা লেনদেন করে সেটা বলতে পারবেন? একদিনের লেনদেন 400 কোটি পাচ্ছে। এটা ব্যাংক 400 কোটি টাকার জামানত দেওয়ার পর কয়েক হাজার কোটি টাকা, কয়েক লক্ষ কোটি টাকা লোন দিয়ে দেয়, মাত্র 400 কোটি টাকা জামানত। তাহলে এই ব্যাংক যদি কখনো দেউলিয়া হয়ে যায়, আপনাকে টাকা দেবে করতে গেলে তার জামানত হিসেবে 400 কোটি। বুঝছে তাদের গ্যারান্টির লেভেলটা কোথায়? গোল্ডসেন্স কি করতেছে, যে প্রজেক্টটা আপনাকে গ্যারান্টি দিচ্ছে, পুরো সেই প্রজেক্টের উপর ওভারঅল আমরা প্রজেক্ট কস্টিং করতেছি, কস্টিং করে আমি মালিকানাগুলো বিক্রি করতেছি। আপনাকে ব্যাংক দিচ্ছে শুধুমাত্র একটা সার্টিফিকেট, কাগজ, পেপার। ওই পেপারটা আপনার অ্যাকাউন্ট এটার উপর ডিপেন্ড করতেছে। আমি কি দিচ্ছি? আমি দিচ্ছি একটা প্রজেক্টের উপরে ডেভেলপমেন্ট করা একদম ওভারঅল ফিনিশিং একটা প্রজেক্ট। এটার সাথে আমি দিচ্ছি হচ্ছে আপনাকে বাংলাদেশের সবচেয়ে মালিকানা হস্তান্তর যে প্রক্রিয়া, সাবকবলা রেজিস্ট্রেশন, আমি ওটার সাথে আপনাকে সাবকবলা দলিলটাও করে দিচ্ছি। তার মানে এবার আসেন, যদি ব্যাংক 400 কোটি টাকা দিয়ে কয়েক লক্ষ কোটি টাকা লেনদেন করতে পারে, তাহলে আমি 120 কোটি টাকার বেজিস 120 কোটি টাকা লেনদেন করতে পারবো না। আমি তো এর বাইরে বিক্রি করতেছি না, তার মানে আমার গ্যারান্টিটা হচ্ছে ব্যাংক থেকেও 100% গ্যারান্টি। আপনি যে টাকাটা ইনভেস্ট করছেন সেই টাকার এগেইনস্টে আপনি কনস্ট্রাকশন এরিয়া, বিল্ড এরিয়া, আপনার ইন্টেরিয়র এরিয়া বলেন আর ল্যান্ড এরিয়া সবটাই আপনি পাচ্ছেন। এই প্রজেক্টে বিনিয়োগের পরে এখান থেকে প্রফিট যেটা আসে সেটা আপনি নিচ্ছেন। যখন এই প্রসিডিউরটা আগামী 1 বছর প্র্যাকটিস হয়ে যাবে বেঞ্চ ওপেনিং এর পর, তখন আমাদের এখন রানিং যে ক্লায়েন্ট গুলো আছে এরাই দেখবেন রিপিট ইনভেস্টমেন্ট করা শুরু করছে, রিপিট ইনভেস্টমেন্ট শুরু করছে। তার মানে আমরা সাবদের কথাগুলো, সাবদের প্ল্যানিং গুলো হয় মাস্টার প্ল্যানিং। যখন 1 বছর 2 বছর 3 বছর পর মানুষ যখন এই প্রক্রিয়া চলবে, দেখবে যে প্রফিট তো পাচ্ছি, তখন দেখবে যে ঠিকই গোল্ডসেন্স অফিস আগ্রাবাদে কোথায় আছে মানুষ বুঝতে শুরু করছে। ততদিন পর্যন্ত কারা কারা থাকবেন এই কোম্পানিতে সিদ্ধান্তটা আপনার। ততদিন পর্যন্ত কারা কারা থাকবেন ডিসিশন আপনার। একটা কথা স্যারের সাথে অ্যাড করে আমরা বলি, কারণ স্যাররা অনেক কিছু আমাদেরকে প্ল্যান বলে যেগুলো সাকসেস হয়, আমরাও স্যার থেকে শিখে কিছু কথা বলতে শুরু করছি। যেটা হচ্ছে ধরেন কিছু এমপ্লয়ি থাকবে, এরকম এমন হতে পারে যে কাউন্টার সিস্টেম হয়ে যাবে। আজকে ব্যাংক
যেমন খুঁজে খুঁজে মানুষ টাকা দেয়, তখন দেখবেন যে এই ডেভেলপমেন্ট সেক্টরে হোটেলে কাদের হোটেলে বিনিয়োগ করবো এটা খুঁজে খুঁজে টাকা দেয়। এখন ব্যাংকের ক্ষেত্রে দেখবেন যে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক অনেক ভ্যালুয়েবল ব্যাংক। ব্যাংক এমপ্লয়ীদের মধ্যে একটা পার্থক্য আছে। সোনালী ব্যাংকের এমপ্লয়ি, ব্র্যাক ব্যাংকের এমপ্লয়ি, স্ট্যান্ডার্ড চার্টার্ডের এমপ্লয়ি, তার কারণ দেখবেন যে স্ট্যান্ডার্ড চার্টার্ডের এমপ্লয়িটা দিয়ে তাকাইলেই বড় বড়। আমি নিজে স্ট্যান্ডার্ড চার্টার্ডে একটা অ্যাকাউন্ট করতে চাইছিলাম, তারা শুধু অ্যাকাউন্ট করার ফি চাইছিল আমার কাছে 40 লাখ টাকা, 40 লাখ টাকা। যে এই অ্যামাউন্ট থাকলে আমাকে অ্যাকাউন্ট করতে দিবে না, দিবে না। এই গোল্ডস্যান্ডস গ্রুপ এই হোটেল সেক্টরে নাম্বার 1 এমনিতে হয় নাই। যখন আমার বে হিলসটা রানিং হবে তখন অন্যান্য কোম্পানিগুলো প্রজেক্টে মাত্র দেখবেন যে বেসমেন্ট করতেছে। যখন আমার বেসমেন্টটা ওপেনিং এর পর্যায়ে যাবে তখন দেখবেন যে অন্যান্য কোম্পানি তাদের প্রজেক্টের ছাদ ঢালাই কমপ্লিট করছে। তখন তো আমি এরকম যে স্ট্যান্ডার্ড চার্টার্ড দেখা যাবে, ওই দিনের এমপ্লয়িটা কে হচ্ছে। আমি তো তখন ইনভেস্টমেন্টের ক্ষেত্রে বলবো যে আপনি বাজেট কত আছে, 20 লাখ 30 লাখ না হলে আইসা না আইসা। আজকে আপনি 2 লাখ টাকা চাচ্ছেন, 50,000 চাচ্ছেন, তখন এইটা ছোটখাটো কোম্পানি যারা আছে ওরা চাইবে 2 লাখ টাকা ইনভেস্টমেন্ট করছেন না, যান চাইলে যান। কারণ আমি আপনাকে প্রফিট দিচ্ছি 20 লাখ। আপনি তখন ভাববেন কি জানেন, আমার সংসার পরিচালনার জন্য এই মুহূর্তে দরকার হচ্ছে মাসে 50,000, আমার কাছে আছে 50 লাখ। এই 50 লাখ টাকা